তখন আমার কলেজ বেলা ছিল বোধহয়। একদিন বন্ধুদের সাথে সিনেমা দেখে ফিরতে অনেকটা রাত হয়েছিল। বাবা বলেছিল, এ কি বেয়াদপি, যতদিন আমার বাড়িতে আছো এসব চলবে না। সন্ধে 6টার ভিতর ফিরে আসবে বাড়িতে, যেখানেই যাও না কেন। হঠাৎ যেন একটা ঝাঁকুনি লেগেছিল আমার। ম্রিয়মাণ গলায় বলেছিলাম, এটা আমার বাড়ি নয়, শুধুই তোমার বাড়ি। বাবা উত্তর দেননি, ভিতরের ঘরে চলে গেছিলেন। বিয়ের পর একদিন শ্বশুর বাড়িতে নাচ প্র্যাকটিস করছিলাম। শ্বশুর মশাই এসে বলেছিলেন, এসব কি বেলেল্লাপানা, আমার বাড়িতে এসব অ্যালাউ করব না। নিমেষে বুঝতে পেরেছিলাম ও বাড়িতে আমি বহিরাগত, ওটা আমার বাড়ি নয়। সেদিন রাতে আমার স্বামী চোখে আমার জল দেখে বলেছিলেন, চিন্তা করো না, আমি বদলি হচ্ছি, নতুন শহরের বাড়িটা শুধু আমাদের হবে। নতুন শহরে গেলাম, নিজের বাড়ি পেলাম, মন খুলে সাজালাম সে বাড়ি। হঠাৎ একদিন দেখা হলো আমার পুরনো বন্ধু তিস্তার সাথে নতুন শহরে। বড় আনন্দ পেলাম। ওকে নিয়ে এলাম নিজের বাড়িতে। সারা দিন অনেক গল্প করলাম। তবে রাতে সেদিন দেখলাম স্বামীর মুখ থমথমে। শেষটায় তো তিনি বলেই দিলেন, আমার ওই বন্ধুকে তার পছন্দ নয়। তিস্তার স্বামী অন্য ধর্মের, তাই সে অর্থে তিস্তাও এখন বিধর্মী, তাই ওর তিস্তাকে পছন্দ না। আমার বাড়িতে এগুলো আমার ভালো লাগে না বলে তিনি ভাঙিয়ে দিলেন আমার ভুলটা। না, নিজের হাতে সাজানো এ বাড়িও আমার আসলে নয়। অনেকটা বছর পেরিয়ে গেছে জীবনের, এখন আমি 60টা বসন্ত পার করে শিখে গেছি আমাদের দেশের বেশিরভাগ মেয়েরাই বোধহয় নিজের বাড়ির ভ্রমে থাকে। সত্যিকারের নিজের বাড়ি বোধহয় তাদের আর খুঁজে পাওয়া হয় না। যারা নিজেদের উপার্জিত অর্থে বাড়ি কিনতে পারেন, হয়তো শুধু সেই মেয়েরাই খুঁজে পান নিজের বাড়ি। এখন আমার ছেলে যোগ্য হয়ে গেছে, তাই তার বাড়িতেই আজকাল আমি থাকি। বুড়ি মানুষ, হাতে অনেক সময়, অখণ্ড অবসর যেন কাটতেই চায় না। তাই কিছু বস্তির মেয়েকে নিয়ে ইদানিং একটা সেলাইয়ের ক্লাস শুরু করেছি। আমার যোগ্য সন্তান সেদিন গর্জে উঠল আমার প্রতি, মা, এসব কি, আমার বাড়িতে যাকে তাকে ঢোকানো চলবে না। প্রতিবারের মতোই হয়তো এবারও চুপ থাকতাম, কিন্তু কেন জানি না উত্তরটা দিয়েই দিলাম। তোমার বাড়ি মানে? শুধু তোমার বাড়ি কি করে হলো এই ইট কাঠের দেওয়াল? নিজের সারাটা জীবন ঢেলে দিয়েছি, তোমায় মানুষ করেছি আমি, তোমাকে এই বাড়ি তৈরি করার যোগ্য করে তুলেছি। তাই এ বাড়ি যতটা তোমার, ততটাই আমার। তাই তুমি যেমন এ বাড়িতে যা ইচ্ছা করতে পারো, আমিও তেমন পারি। থমকে গেল ছেলে আমার উত্তরে। ছেলের বাবা এগিয়ে এসে বলে, তুমি এসব কি বলছো বাবুকে? একদম ঠিক বলেছি, তোমাকে যেটা বলা হয়নি সেটাই বলেছি। তোমার সেই বাড়ি, যেটাকে তুমি শুধু নিজের বাড়ি ভেবে গর্ব করতে, সে বাড়িতেও আমার অধিকার সমান ছিল তোমার মতোই। কারণ নিজের জীবনের সবটুকু উজাড় করে দিয়েছি আমি তোমার সংসারে। তোমার বাড়িকে ঘর বানিয়ে তুলেছি ঘাম রক্ত ঝরিয়ে। তুমি নির্বিঘ্নে তোমার জীবন কাটাতে পেরেছো শুধু আমার সাপোর্ট ছিল বলে। তাই তোমার বাড়ি তোমার একার কি করে হবে? তোমার ছেলেরই বা একার কি করে হবে? ছেলে আর বাবা দুজনেই চুপ করে গেছিল সেদিন। তবে আমি বুঝতে পেরেছি, মেয়েদের নিজের বাড়ি হয় না এই জাতীয় কথা বলে মেয়েরা যদি নিজেরাই নিজেদের অধিকার ছেড়ে দেয়, তাহলে গৃহহীন হয়েই বাঁচবে তারা, আর গৃহহীন হয়েই মরবে। সারা জীবন যে বাড়িটাকে ঘর সংসার করে তুলতে উৎসর্গ করে তারা, সেই বাড়িটাই তাদের নিজের বাড়ি। নিজের পরিশ্রমে, নিজের ত্যাগে তৈরি হওয়া অধিকারের জোরে বাড়ি তৈরি করি আমরা মেয়েরা। টাকা দিয়ে কেনার চেয়ে সে জোর কিছু অংশে কম নয়।
যদি কেউ সেটা মানতে না চায়, বুঝতে না চায়, তাহলে তাদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিতে হবে নিজের অধিকার নিজেকেই প্রতিষ্ঠা করতে হয় মেরুদণ্ড সোজা রেখে।